আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মাছের রাজ্যে। আর এই মাছের রাজ্যটি দেখতে কেমন হয় সেটা পুরোটি দেখতে হলে পুরোটি ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। আর এই যে মাছগুলি, সব মাছগুলি হচ্ছে খুবই সুস্বাদু এবং খাবারের উপযোগী ছোট মাছ, খুবই মজাদার এই মাছগুলি। গুড মর্নিং এরে, উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো। এই নাইম, উঠো উঠো, গুড মর্নিং। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দিয়ে আমার কাম। আমি ঘুরি ফিরি দেশ বিদেশ, আপনারা ভিউয়ার্সই হলেন আমার সবচেয়ে বেস্ট। তো আজকের বিনোদন হচ্ছে মাছ ধরা এবং মাছ মারা হইতে আছে। আমি এই জায়গাতে আছি, এই জায়গাটি হচ্ছে সিলেট, আমার নানার বাড়িতে। তো এই পুরাটা যতটুকু জায়গা আছে এই জায়গা জুড়েই আমার নানার সম্পদ। এই সম্পদ বলতে যে মাছ ধরার জায়গাটি, ওই জায়গাটি আছে 8.5 কিয়ার। সিলেটের বাসায় বলা হয় 8.5 কিয়ার জমি। এই 8.5 কিয়ার জমি যেমন 33 ডিসিমিলে 1 কিয়ার, সেই হিসাবে তো অনেক কিছু, তাই না? অনেকগুলা মাছ ধরা হবে। এই মাসের ভিতরে 3বার মাছ ধরা হয়ে গেছে এবং খুবই মনোরম একটি দৃশ্য। এই সকালবেলা 5:30 বাজে এখন। আবহাওয়াটা তো ভালো এবং আমি পুরো রাত এখানে ছিলাম, ঘুমাইনি। আমার সাথে 2জন ছিলেন, ওরা ঘুমাইতে আছেন। কি বলবো, এত ভালো লাগতেছে আমার কাছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং শুধু মাছ ধরার জন্য এতটুকু জায়গা, আর বাকি জায়গা তো আছে, এগুলা হিসাব নেই অনেকগুলা। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক এবং অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, গ্রামের একটি ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন। এই দেখেন, এই জায়গাটিতে এসে মাছগুলো জমা হইতে আছে এবং ওই জালটা পুরাটা ভরাট হয়ে গেছে মাছে, সম্পূর্ণ পুরা রাতের মাছ ওইটাতে জমা করে রাখা হইতে আছে। আর ওইদিকে পাইপ রাখা হয়েছে, আর পাইপ দিয়ে পানি ছাড়া হয়ে গেছে এবং পানি দিয়ে মাছগুলো এসে এখানে জমা হইতে আছে। এবং সামনে আর একটা বাঁধ আছে, সেখানেও আর একটা জাল আছে। তো অনেক বড় একটি জায়গা, যে জায়গাটি বলেছি আমি আপনাদেরকে। এবং এই দৃশ্যটি অনেক সুন্দর। ওই যে সামনে একটি ঘর দেখা যায়, ওইখানে রাত কাটাইছি বৈশা বৈশা। 2জন তো ঘুমাইতে আছেন এবং দেখেন দূর দূরান্তে গ্রাম, আশেপাশে কিছুই নেই। পুরাটি রাত ওইখানে বসে কাটাইছি এবং এই সবগুলো জায়গায় হচ্ছে আমার নানার বাড়ির। এবং ওই জায়গাটি একটু গহীন, ওইখানে এসে মাছগুলো জমা হইতে আছে। পুরা রাত এই জায়গাতে কাটিয়েছি, এখন বোর হইতেছে। সকালবেলায়, সকালবেলার ভিউটা অনেক সুন্দর আসছে, কিন্তু এই একটা মিনিটও ঘুমাইনি। পুরা রাত জেগে চৌকিদারি করেছি এই জায়গাটি।
দুইজন তো পুরা রাত ঘুমাইছে নাক ডাকাইয়া, কিন্তু ভোর হয়ে গেছে, তারপরে দুজনের ঘুম ভাঙতেছে না। তাদেরকে শুশুই দিয়ে ঘুম থেকে উঠাতে হবে। গুড মর্নিং এরে, উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো। এই নাইম, উঠো উঠো, গুড মর্নিং। দেখেন অনেকগুলি মাছ, এই মাছগুলি খাইতে অনেক স্বাদ হয়েছিল এবং এই জায়গাটি প্রতি বছর 3 থেকে 4 বার এই জায়গার মাছটি খাওয়া হয়। এই যে মাছগুলি খাওয়া হচ্ছে, এখন 3 নম্বর বার মাছগুলা খাওয়া হচ্ছে। এর আগে আর 2 বার সেই জায়গাটি সেচা হয়ে গেছে। তারপরে ধান ফলানো হয় এইসব জায়গাতে। এরপরে যখন বন্যা আসে তখন এখান থেকে মাছও খাওয়া হয়। তবে এই সম্পদটি শুধু নানা রেখে গিয়েছেন বলেই আমরা খাইতেছি এবং মামারাও খাইতেছি। দেখুন কত মাছ জমা হয়ে আছে এই জায়গাটিতে। প্রথমবার যখন এটা সেচা হয়েছিল অনেক বড় বড় মাছ মিলেছিল, বড় মাছ যেগুলা। এখন ধীরে ধীরে শেষের পর্যায়ে, সেজন্য ছোটো মাছের বেশি। এবং এই জায়গাটি অনেক ভালো, এই জায়গাটিতে অনেক মাছগুলিও খাইতে অনেক স্বাদ হয়। জায়গার মাছটি এই হাওরের ভিতরেই দেখেন এখন শুকিয়ে যাচ্ছে। এগুলাতে এখন কী করা হবে, ধান ক্ষেত করা হবে। তারপরে আবার বন্যা আসবে, সেখানে আবার মাছ হবে। আল্লাহর কি মহিমা, কি নিয়ামত দিয়েন আল্লাহ আমাদেরকে, আমরা খাই। এবং এই আকাশের ভিউটা অনেক সুন্দর। সব কিছু মিলিয়ে এই আহরের ঠান্ডা বাতাসটা গায়ে যখন লাগছিল, অনেক ভালো লাগছিল আমাদের। এখন মেশিন লাগানো হয়েছে, মেশিন দিয়ে পানি সেচা হচ্ছে। কারণ গহীন গাতের পানিটা পাইপ দিয়ে যাচ্ছে না, যে পাইপ দিয়ে পুরোটা জায়গার পানি ছাড়া হয়েছিল। আর একটা কথা বলবো, যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনাদের মনের মতামত জানিয়ে দেবেন।
দেখেন মাছ কিভাবে লাফাচ্ছে, এই মাছের লাফানো দেখলেই তো মনের তৃপ্তি মিটে যায়, খাওয়া কি হবে। এই জায়গাটিতে যারা ছিল বা আমি যখন ছিলাম, এই দেখেন মাছগুলা কিভাবে পানিতে ভাসতেছে। আসলে মাছের যে একটা রাজ্য আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, এটাই হচ্ছে মাছের রাজ্য। আর এই মাছের রাজ্যটি অনেক অনেক ভয়ানক মাছ, কি বলবো আপনাদেরকে। এই দেখেন মাছ একদম পানির সঙ্গে মিশে আছে, মাটির সঙ্গে মিশে আছে, যেদিকে তাকাই সেদিকে মাছের যে সময়টি সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। মানুষ পাড়ি দিয়ে গোসল করে, আমার কাছে এমনও মনে হইতেছিল যে আমি এখন মাছ দিয়ে গোসল করি। এরকম মাছ ছিল, এত বেশি মাছ ছিল, এত তাজা তাজা মাছের সমাহার দেখে মাছের রাজ্যের ভিতরে যখন আমি বসবাস করতেছিলাম, তখন ইচ্ছে হয়েছিল মাছ দিয়ে আমি গোসল করি। ঠিক ওই রকমই আসলে কি বলবো আপনাদেরকে, নিশ্চয়ই ভিডিওটি দেখলে বুঝতে পারতেছেন এখানে মাছ এবং মাছের পরিবেশ দেখে যে কারো মন মুগ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। এই জায়গাটিতে আবার যখন মাছ ধরা হবে তখন আমরা আপনাদেরকে সে জায়গাতে নিয়ে যাব। আর একটি কথা বলবো, যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।